এই জুলাই বিপ্লবে গত 5 তারিখে যে ঘোষণাপত্রটা ঘোষিত হয়েছে তাতে সার্বিক জনগণের মনে যে প্রতিফলন, যে আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ নিয়ে গণতন্ত্রে বিপ্লব হয়েছিল, তার প্রতিফলন পুরোপুরি ঘটেনি। এবং সেটা আমরা দেখতে পাই 6 তারিখে যে পত্রিকা প্রকাশ হয়েছে তার মধ্যে যেটা প্রকাশিত সেখানে দেখা যায় এই ইস্তাহারের মধ্যে, এই ঘোষণাপত্রের মধ্যে 1 নম্বর যেই কথাটা বলা হয়েছে 1 নম্বরের অনুষ্ঠানে, সেখানে দেখা যায় যে স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71-এর 26শে মার্চ, কথাটি সুন্দরভাবে বলা হয়েছে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করলেন কে, তার কথা কিন্তু উল্লেখ নাই। তাই আমি মনে করি স্বাধীনতা যিনি ঘোষণা করতেন আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জওয়ানকে আজকে স্মরণ করছি এবং এই ঘোষণাপত্র পূর্ণাঙ্গ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে অন্তর্ভুক্ত করার জন্য আমি নিবেদন করছি। প্রিয় ভাইরা বোনেরা, বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেছেন। আমার এই ঘোষণাপত্র সম্বন্ধে আরো কিছু অবজারভেশন আছে, যেমন 86 সাল থেকে 90 সাল পর্যন্ত গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করেছেন, যেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতেন, এই ঘোষণাপত্রের মধ্যে সেই স্বৈরাচার এর সাথে নামটি সংরক্ষণ করতেছিল। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছেন, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থানের আশা এখানে পূরণ হয়নি, আশা পূরণ হয়নি। আজকে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সকল শহীদরা আজকে শহীদ হয়েছেন, কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসা এবং তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে সেটা স্বীকৃত হয়নি। আমি আশা করি এই সরকারকে তারা যেন এই ঘোষণাকে পূর্ণাঙ্গ রূপে, এখানে তার 28টা পয়েন্ট দিয়েছেন, এগুলো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এরকম জটিলতা রয়েছে। আমি আশা করি এই সরকার এই সকল ঘোষণাপত্রগুলোকে সঠিক করবেন। তারপরে একটি কথা থাকে, এই যে গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেল, এই গণতন্ত্র আন্দোলনের মধ্যে নেপথ্য নায়কটা ছিল, সেই নেপথ্য নায়কের নামটি আজকে আসেনি এই দেশের গণতন্ত্রের প্রতীক জনাব তারেক রহমানের নামটি আসেনি। আমি আশা করছি এই ঘোষণার মধ্যে দিয়ে তার নামটি প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা নিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।